গাঠি, আপনি যে এত বড় বিশাল চরিত্রের অধিকারী, আপনার যে গভীরতা, আপনার যে উচ্চতা, আপনার যে এই যে বিশাল গভীরতা উচ্চতা, এটা মাপার মতো যন্ত্র দুনিয়ার মধ্যে নেই, দুনিয়ার মধ্যে নেই। সেই রাসূল বলেছেন যে হিসাব সহজ করো। প্রিয় ভাইয়া, আসলে বিষয়টা কি সহজ মনে করছেন? না, বিষয়টাকে সহজ মনে করা যাবে না। আমাদের এই 40 বছর, 60 বছর, 80 বছর জিন্দেগিতে আমরা কত না কিছু করি। আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের সম্পদ, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের প্রত্যেকটা জায়গায় যদি আমরা আল্লাহ পাককে ভয় করতে পারি প্রিয় ভাইরা, তাহলেই আমরা সাকসেসফুল হতে পারবো। এছাড়া নয়। এজন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছে, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেছেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। আজ মানে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন। আল্লাহ পাক সব প্রশ্নের উত্তরগুলো দুনিয়াতে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, সেই দিনের বান্দাদের থেকে বলবো, বান্দা আজ তোমাদের কারো কাছে জুলুম করা হবে না। তোমরা দুনিয়াতে যা কিছু করেছো সব কিছু আজকে ফলাফল দেওয়া হবে। যদি ভালো করে থাকো ভালো দেওয়া হবে, যদি খারাপ করে থাকো খারাপ দেওয়া হবে। আজকে তোমাদের প্রত্যেকের কৃতকর্মের ফল দেওয়া হবে। আজকে লা যুলমা আল-ইয়াওম, আজকে কারোর সাথে জুলুম করা হবে না। দুনিয়াতে জুলুম করা হয়, অন্যায় করা হয়, বিচার করা হয়, যে যেটা পাবে সেটাকে দেওয়া হয় না, অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়, স্বার্থপরে করা হয়। এজন্য আল্লাহ পাক বলেন, আজকে এমন একটা হিসাব দিবস, এমন একটা কঠিন হিসাব দিবস, আজকে কারোর সাথে জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, এবং আল্লাহ পাকের হিসাবটা হবে অত্যন্ত দ্রুত এবং নিখুঁত, নির্ভুল। দুনিয়াতে কোনো মানুষ যদি কাজ করতে শুরু করে, একাধিক কাজ যদি কোনো একটা মানুষের কাছে দেওয়া হয়, তাহলে কাজ করতে করতে তার মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, মস্তিষ্কে আর ধরে না, অতিষ্ঠ হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, ধৈর্য হারিয়ে ফেলে। আল্লাহ পাক এমন একটা মালিক, এমন একটা বিশাল স্রষ্টা, তিনি মালিক, তিনি দুনিয়াতে সকল বান্দা এই সকল কাজগুলোতে দেখেছেন কে কি করেছে, সব বান্দার কাজগুলি সম্পর্কে তার তো ধারণা আছে। এবং ফেরেশতারা যে সকল আমলনামা লিখেছে, সেই আমলনামা দেখে দেখেই শুধু তাড়াতাড়ি করে আল্লাহ পাক হিসাবটা নেবেন। আল্লাহ পাক বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। সেই কিয়ামতের দিন আল্লাহ পাক এমন কঠিন হিসাব করবেন বান্দাদের থেকে। কোন মানুষ যদি এক জাররা পরিমাণ একটা ভালো করা, তার চেয়েও ছোট এক জাররা পরিমাণ যদি কোনো একটা ভালো কাজ করে বেরো ভাইরা, তার ফল, তার প্রতিদানও কিয়ামতের দিন আল্লাহ পাক দিবেন। আবার যদি কোনো এক বান্দা এক জাররা পরিমাণ ছোট একটা ভালো করা, তার চেয়েও ছোট একটা খারাপ কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার বিচার করবেন বান্দাদের থেকে। এজন্য বেরো ভাইরা, যেহেতু আজকে হিসাব নিকাশ সম্পর্কে কথা বলতেছিলাম, আমরা যারা বিশেষ করে আল্লাহ পাককে বিশ্বাস করেছি, মুসলমান দাবি করেছি, আমাদের হিসাবের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই মালিকের কাছে আমাদেরকে হিসাব না দিয়ে এক মুহূর্ত পরিমাণ, এক পা পরিমাণ সামনে অগ্রসর হওয়া যাবে না। দুনিয়াতে আমরা অনেক কিছু করি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে লম্বা সময় দিয়েছে তওবা করার জন্য। আমরা বিশেষ করে প্রতিনিয়ত তওবা করব আর বলবো, আল্লাহ অন্যায় কাজ থেকে ফিরে থাকতে চাই, পারি না, দয়া করে তুমি আমার প্রতি রহম করো। অন্যায় থেকে ফিরে থাকতেই হবে প্রিয় ভাইরা, এছাড়া কোনো উপায় নেই। আল্লাহ বলেছে, যেদিন গোলামদেরকে কিয়ামতের মাঠে ডাক দেওয়া হবে, সেই দিন কিয়ামতের মাঠে মানুষ উঠবেন, কিয়ামতের মাঠে কিয়ামতের কাছে আসবে আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেছেন, সেই দিন মানুষ যা করেছে সেই সম্পর্কে আল্লাহ পাকের অজানা কিছুই থাকবে না, সব কিছু তার প্রকাশিত হবে। তিনি দুনিয়াতে মানুষ যে যা করেছেন, ভালো করেছেন অথবা খারাপ করেছেন,
অথবা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য করেছেন, অথবা কোন দুনিয়ার মানুষের জন্য করেছেন। আল্লাহ পাক বলেছেন সব কিছু আমার নলেজে থাকবে, আমার নলেজ থেকে দূরে কিছু থাকবে না, অজানা কিছু থাকবে না, সব কিছু আমি জানবো, সব কিছু আমার নলেজে থাকবে। সেদিন আল্লাহ পাকের নলেজে সব কিছু থাকবে। আর যে সেদিন তিনি বলবেন সালাতুকা, সম্পূর্ণ বিশ্বে যা কিছু হয়েছে সবাই একদম নিস্তব্ধ থাকবেন, কেউ কোনো শব্দ করবেন না। আজকে দুনিয়াতে আমরা কত না শব্দ করি, কত না অহংকার করি, কত না কিছু করি, বিশাল বিশাল ভবন, বিল্ডিং, আকাশচুম্বী ভবন বাড়ি আমরা অহংকার করি, আমরা শিক্ষা করে অহংকার করি, টাকার অহংকার করি। সেদিন আল্লাহ পাক যখন বলবেন আজকে রাজাত্ব কার, কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। সেদিন বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজাত্ব হলো এই বিশাল পরাক্রমশালী একমাত্র আল্লাহ পাকের। তিনি যা বলবেন তাই হবে, আর তিনি অবিচার করবেন না। যারা আল্লাহ পাকের পক্ষপাতিত্ব করছে দুনিয়াতে, হিসাব করতে গিয়ে তাদেরকে আল্লাহ পাক যে বেশি দিয়ে ফেলাইবেন অন্যের চাইতে। প্রিয় ভাইরা, বিষয়টা হলো এমন, আমি যদি অন্যায় করি আর এক ভাই অন্যায় না করে, তাহলে দুনিয়াতে হিসাব করার সময় আমরা কি করি, যে এই লোক আমার কাছের লোক, তাহলে এই লোক আমার কাছের লোক, তাকে একটু বেশি করে দেই। কার থেকে বেশি দেব? আমার ব্যক্তিগত থেকে নয়, ওনার থেকে। এরকম আল্লাহ পাক করবেন না। আল্লাহ পাক করবেন তিনি যা অপরাধ করেছে, অন্যায় করেছে, সেই প্রাপ্য ফল একমাত্র তাকে দেওয়া হবে। আর আমি যদি ভালো কাজ করে থাকি, আমি যে ভালো কাজ করেছি বা অন্য এক ভাই ভালো কাজ করেছে, সে যা পাবে তাই দেবে। কিন্তু আল্লাহ পাক যদি বিশেষ মেহেরবানিতে যা কিছু দেন সেটা তার ব্যক্তিগত, কিন্তু অন্যের কোনো কিছু এনে কোনো অন্য মানুষকে আল্লাহ পাক দিবেন না। আল্লাহ পাক এই হিসাব সম্পর্কে অন্যত্র বলেছেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদাররা, প্রিয় ভাইরা, আমার কোনো কথা বলবো না, কথা বলবো আল্লাহ পাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি তোমাদেরকে দুনিয়াতে সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি। এই সম্পদ আর সন্তান আমাদের আছে কিনা বলে? প্রত্যেকের আছে। ছেলে মেয়ে না থাকলে আহারে আফসোস, আহারে আফসোস, কত না আফসোস। আবার টাকা পয়সা না থাকলে কত না আফসোস। আমরা আল্লাহ পাকের কাছে বলি, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে টাকা দাও, আমাদেরকে পয়সা দাও, আমাদেরকে ছেলে দাও, আমাদেরকে মেয়ে দাও। এই ছেলে মেয়েরা আমাদের ঘরের সৌন্দর্য বাড়ায়। ছেলে মেয়েরা ঘরের মধ্যে দুষ্টুমি করে, সেটা ভালো লাগে না? ভালো লাগে। আমাদের যে ভাগ্নে আছে, ওরা যে আসতে কি না করে, আল্লাহু আকবার। এইবার এই গেলাম, ওরা আসতে দেরি হয়েছে। আমি বারবার আমাকে বলছিলাম ওরা আসবে কবে, এই আসে সিলি করে দৌড়াদৌড়ি করে ইত্যাদি অন্য দুষ্টুমি করে, এটাই ভালো লাগে, তাই না? এই জন্য আল্লাহ পাক বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি তোমাদেরকে সুসজ্জিত করেছি সম্পদ দিয়ে। টাকা পয়সা না দিলে আনন্দ হয় না। কি আনন্দ হয়? হয় না। ছেলে মেয়ে না দিলে আনন্দ হয় না। আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে সুসজ্জিত করেছি, তোমাদেরকে টাকা পয়সা দিয়েছি, তোমাদেরকে ঘর সাজানোর জন্য ছেলে মেয়ে দিয়েছি। আবার এই বিরক্ত বয়সে তোমরা যেন ইচ্ছা পাও ছেলে মেয়েদের থেকে, তোমাদের কামাই থাকবে না, রোজগার থাকবে না, তোমাদের ছেলে মেয়ে দিয়েছি, তারা যখন বড় হবে তোমাদেরকে তারা দেখবে। এক কথা, ছেলে মেয়ে আমাদের ঘরের সুখ আনন্দ, তাই তো? আল্লাহ সেটা বলেছেন। সেই আল্লাহ বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এই ছেলে মেয়ে এবং টাকা পয়সা থেকে তোমরা যদি দূরে থাকো, আল্লাহ থেকে দূরে থাকো, তাহলে শুনে রাখো মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এই ছেলে মেয়ে টাকা পয়সা যা কিছু দিয়েছি তোমাদেরকে, এদের থেকে যদি তোমরা দূরে থাকো, তার থেকে দূরে থাকো, আল্লাহ থেকে দূরে থাকো, তাহলে শুনে রাখো
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। আর ক্ষতিগ্রস্ত কারা? দুনিয়ায় লাভ লস থেকে ব্যবসায় লস হয়েছে সেটা ক্ষতি নয়, দুনিয়ায় পরীক্ষা দিতে গিয়ে ফেল করেছেন সেটা ক্ষতি নয়, ক্ষতি হলো একমাত্র ক্ষতি হলো বড় ক্ষতি যারা বিশাল হাসরের দিনে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে পারবে না, হিসাব দিতে না পেরে যারা জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে তারাই হলো সবথেকে বড় ক্ষতিগ্রস্ত। এজন্য প্রিয় ভাইরা, আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিতে হবে, তাদেরকে আদব শিক্ষা দিতে হবে, তাদেরকে ভালো পথ শিক্ষা দিতে হবে, তাদেরকে সহি পথ শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, কোরআনকে শিক্ষা দিতে হবে, কোরআনের পথে থাকতে হবে। আপনি যে সময় মারা যাবে ছেলে মেয়ে ছাড়া আপনার কেউ থাকবে না, কেউ থাকবে না আপনার ছেলে মেয়ে ছাড়া। এদেরকে সঠিক শিক্ষা দিতে হবে, এদেরকে দ্বীনের লাইনে চালাতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। সেই ছেলে মেয়েকে আমাদের দিন আল্লাহ পাকের কাছে দায়ী করে দাবি করবে, আল্লাহ আজকে আমাদের দিন আমি আপনার কাছে দাবিদার হয়ে দাঁড়াইতেছি। আমার যে পিতা ছিল, দুনিয়াতে মাতা ছিল, তারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, সহিহ পথ শিক্ষা দেয় নাই, যত ভেজাল সেই ভেজালের কাজগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই ছেলেমেয়েরা কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে প্রিয় ভাইরা আল্লাহ পাকের কাছে ধরাশায়ী করবে। এজন্য ছেলে মেয়েদের প্রতি খুব হুঁশিয়ারি থাকবে, তারা নামাজ পড়েছে কিনা, দিন শিক্ষা গ্রহণ করেছে কিনা। আমাদের সমাজে একটা প্রচলন, সেই প্রচলন হলো যদি কারো বিয়ে শাদী হয় সেখান তিনি প্রকাশিত করে যে আমরা কিন্তু মুসলমান নয়, আমরা কিন্তু মুনাফিক। তার পরিচয় কি? বিয়েটা হয় আল্লাহর উপরে। আর বিয়ে শাদী করতে গেলে ভাই কি বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ যেদিন করবে, ওখানে খুব আল্লাহর উপর বিশ্বাস। বিয়ে শাদী হলে কি হয়? একজন আলেম ডাকো, আর রাষ্ট্রীয় ভাবে যে নীতি আছে সেই নীতিকে ডাকো। একজন আলেম ডাকতে হবে, এটা হলো সর্বপ্রথম কথা। রাষ্ট্রীয় ভাবে সেইগুলি থাকুক বা না থাকুক, আলেমকে ডাকতে কেন? সেই কোরআন এবং হাদিসের মতকে অনুসরণ করে একটা ছেলে একটা মেয়ে অবৈধ ছিল তাকে বৈধ করে দেবে। এখানে কেউ অনিয়া করে না, কেউ ওই কথা বলে না আমার মেয়ে বিয়ে দেব, ছেলেকে পছন্দ হয়েছে, আমার মেয়ে পছন্দ, ছেলে মেয়ে উভয়কে পছন্দ হয়েছে, আমার বিয়ে কি পছন্দ হয়েছে সকলকে, এখন এরা থাকবে, ঘর সংসার করবে, এটা কেউ বলে না। বলে বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হবে কিরকম? কোরআন এবং হাদিসের আলোকে। যখনই বিয়ে হয়ে যায় তখনই তারা দেখায় যে আমরা কিন্তু গিরগিটি মার্কা মুসলমান, এত সময় ছিলাম মুসলমান, আমি কিন্তু বেঈমান মুসলমান অথবা মুনাফিক মার্কা মুসলমান। কিরকম? বিধর্মীদের কালচার তারা প্রচার করে। ঢাক ঢোল না বাজালে মুসলমানের বিয়ে হয় না। শুনে রাখেন মুসলমান, কথাগুলি আমার না, আজকে হিসাব সম্পর্কে কথা বলতেছিলাম। যদি মনে করেন কোরআন সহজ, নামাজ সহজ, কোরআন আল্লাহ পাকের বিধান মানেন আপনি, আর সেই বিধান মেনেই আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, বেপরদায় চলেন না, তাহলে এই যে বিয়ার সমাজে বাদ্যযন্ত্র মানুষকে ঘুমাতে দেন না, এগুলি নিশ্চিতভাবে শুনে রাখেন আপনি একজন অমুসলিমের পরিচয় দিলেন। আর নতুন প্রজন্ম যেখানে শুরু হতে যাচ্ছে, এখানে নাতি হবে, আপনার নাতনি হবে, তারা দিনদার হবে, তারা তাকওয়াবান হবে, এই ধরনের আশা আকাঙ্ক্ষা রাখে। অনেকে আমাদের কাছে আসে, হুজুর মাদ্রাসায় দিই, মাদ্রাসায় ছেলে মেয়ে লেখাপড়া করতে চায় না, মাদ্রাসায় লেখাপড়া করবে কেমনে? আপনার নীতি তো ঠিক নাই। যখন একটা ছেলে অথবা একটা মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়, তখনই তারা আল্লাহ পাকের বিরোধিতা করে, তাদের সেই বিবাহ বন্ধনে শুরু হয়ে যায় মুনাফিকি। আর তাদের যখন সেই সন্তান গর্ভে আসে মায়ের, তখন মা বিধর্মীদের কালচার, নাচ গান ইত্যাদি অন্যান্য সবকিছু ফলো করে। এই ছেলে অথবা মেয়ে কোনদিন আলেম হয়ে দুনিয়ার মানুষদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে না নিশ্চিতভাবে। যারা আলেম হয়েছে তাদের মাকে দেখেন, যে যারা আলেম হয়েছে তাদের বাপকে দেখেন, এগুলো অবশ্যই দেখবেন, ফলো করবেন, এছাড়া নয়। আমাদের হুজুর বলছিল, দেখুন একটা মধু রাখার পাত্র কিন্তু এরকমের হতে পারে না। ওই যে রাস্তার পাশে একটা বোতল বা একটা যে কোনো পাত্র, সেটাকে নিয়ে কেরোসিন তেল প্রবেশ করানো যায় আর সেটা ব্যবহারের যোগ্য হয়। কিন্তু রাস্তার পাশে ফেলানো একটা ওই যে
ছোট একটা পাত্র, সেই পাত্রে কিন্তু কোনোদিন মধু রেখে সেই মধুটা গ্রহণ করা যায় না। এজন্য সকলকে বলবো, কোরআনকে যদি সত্য মনে করেন, প্রিয় ভাইরা, সত্য যদি মনে করেন, তাহলে বিধর্মীদের কালচার বাদ দেন, তওবা করেন। আর যদি তওবা না করেন, তাহলে নিশ্চিতভাবে শুনে রাখেন, ওই যে বাদ্যযন্ত্রের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ সেই যে পরিবার শুরু হয়েছে, তাদের ছেলে মেয়েরা কোনোদিন আলেম হবে না, দেশের 10 মানুষের খেদমত করতে পারবে না। আল্লাহ বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, সেই তোমাদের সম্পদ এবং রিজিক থেকে আল্লাহ পাকের রাস্তায় মৃত্যু আসার পূর্বে তোমরা ব্যয় করো। আর যদি ব্যয় না করো, তোমাদের মৃত্যুর সময় হয়ে যাওয়ার মধ্যে তারা বলবে, আল্লাহ আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি, তারা বলবে হচ্ছে, আল্লাহ আমাকে আরেকটু সময় অবকাশ দিলেন না কেন, আরেকটু সময় অবকাশ দিলেন না কেন? যদি আরেকটু সময় আমাকে অবকাশ দিতেন, আরেকটু সময় দুনিয়াতে হায়াত দিতেন, তাহলে আমি দুনিয়াতে বেশি বেশি করে সৎ কাজ করতাম, ভালো কাজ করতাম, সহি পথে চলতাম এবং বেশি বেশি করে দান করতাম। ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেছে, শোনো, কোন মানুষকে এই নির্দিষ্ট সময় ছাড়া তাকে সময় দেওয়া হয় না। আমাদের সকলের একটা নির্দিষ্ট সময় আছে, কোথায় মারা যাবেন, কোন অবস্থায় মারা যাবেন, কি কোথায় থাকবেন, বাড়িতে মারা যাবেন না হসপিটালে না রাস্তায়, অ্যাক্সিডেন্ট করে নাকি নদীতে নাকি হাওয়াই জাহাজে চলে, সকলের আল্লাহ পাক লিখে রেখেছেন। আল্লাহ পাক বলেছেন, সেই অনুযায়ী প্রত্যেকেই লিখিত। সেই সময়টা যখন হয়ে যাবে, তখন একটু সময় কাউকে দেওয়া হবে না। সেই নির্দিষ্ট সময় যখন তার সামনে আসবে, সেই নির্দিষ্ট সময় তার মৃত্যুবরণ করা হবে। নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করা হবে। অতএব তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে হাজিরা দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকার দরকার। আল্লাহ পাক বলেছেন, ওয়াতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষ কি জানে না তাদের হিসাবের সময়টা খুব নিকটবর্তী, খুব কাছাকাছি। তার মানে হলো, কোন একটা মানুষ যেহেতু জানে না কয় বছর পর মারা যাবে, কোন মানুষ জানে না। এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা কোন মানুষ জানে না। ফরজ নামাজ জামাতে আদায় করতে পারবো কিনা সেটা কেউ জানে না। সেই লগ্নে আল্লাহ পাক মানুষকে সমান করে দিয়েছে। মানুষ, তোমরা যেহেতু কোনো মানুষ জানো না দুনিয়াতে কত কাল থাকবা, আর একটা এই কথাটা সবাই জানো, এখন যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, কি আমরা জানি কি এই কথাটা, যে এখন যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাহলে সে মাগরিবের আগেই তাকে কবরে রাখা হবে, এরকম একটা প্রস্তুতি থাকে। এই জন্য হিসাবের সময়টা অতি নিকটবর্তী, অতি ধারে। যখন মানুষ মৃত্যুবরণ করা হবে, তাকে কবরে রাখা হবে, তখন স্ব হাত দিয়ে তাদেরকে ওই কবরে বসে আমাদের সকলের আমলনামাটা ওইখানে লেখা হবে। সেজন্য হিসাবের সময়টা অতি নিকটবর্তী, অতি কাছাকাছি। এই জন্য আমাদেরকে সকল সময় প্রস্তুত রাখার দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে হিসাবের সময়টাকে মাথায় রেখে আমাদের যে কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতা দ্বয়রা আমাদেরকে আমাদের সব আমলগুলি লিখতেছেন, সেই সম্পর্কে আমরা সবাই বেহুশ না হয়ে হুঁশিয়ারি হয়ে সকল সময় প্রস্তুতি রাখতে পারি এবং আল্লাহ পাককে স্মরণ রেখে সকল কাজগুলি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন তাওফিক দান করেন, আমিন। সুন্নাত যাদের বাকি আছে সুন্নাত পড়েন।